আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনলাইনের ফ্রি একটি টুল যেটি দিয়ে আপনি পিডিএফ এর যে কোনো কাজ মাত্র কয়েক সেকেন্ডে করে নিতে পারবেন। যেমন পিডিএফ কম্প্রেস করা বা কনভার্ট করা বা মার্জ করা, সমস্ত কাজ আপনারা মাত্র কয়েক সেকেন্ডে এই একটি ফ্রি টুল দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। দেখুন, তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন jopdf.com। এটি লিখে সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি গুগল সার্চ বারে jopdf লিখে সার্চ করে দেন তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন www.jopdf.com, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমের লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড jopdf ফ্রি, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড। এই দুইটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনে ক্লিক করলেও হবে, কোনো অসুবিধা নেই। আপনারা এটি উইন্ডোজ অথবা ম্যাকবুকেও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ডাউনলোড করার জন্য আপনারা সাধারণত এই ডাউনলোড jopdf ফ্রি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এবার সফটওয়্যারটি আপনাকে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য আপনারা ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে ইনস্টল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইলে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এই সফটওয়্যারটি আমি ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য রাইট ক্লিক করে দেব। রাইট ক্লিক করে দেওয়ার পর আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন না, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। তো আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ চালু হয়ে গেছে এবং এখানে বলা হয়েছে প্লিজ ওয়েট। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে। 100% বা 100% হয়ে যাওয়ার পর সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট নাও, এই স্টার্ট নাও অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে, অথবা আপনারা আপনাদের ডেস্কটপে দেখতে পাবেন যে সফটওয়্যারটি এখানে চলে এসেছে। এরপর এখানে ডবল ক্লিক করে দিবেন। সফটওয়্যারটিতে ডবল ক্লিক করে দিলেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিছু অপশন পেয়ে যাবেন, যেমন এডিট পিডিএফ। আপনি যদি পিডিএফ এডিট করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করে আপনি পিডিএফ এডিট করতে পারবেন। যেমন মনে করেন আপনার পিডিএফ এ কোনো কিছু লেখা পরিবর্তন করতে হবে বা কোনো কিছু এডিট করতে হবে। যেমন মনে করেন আপনার পিডিএফ এ লেখা আছে কলকাতা, আপনি সেটিকে করবেন দিল্লি, তাহলে সেটি আপনি এই এডিট পিডিএফ এর মাধ্যমে করতে পারবেন। অথবা আপনার পিডিএফ এ আপনি যদি কোনো ফটো এড করতে চাইছেন বা আপনি ফটো রিমুভ করতে চাইছেন, অর্থাৎ আপনার পিডিএফ এডিট করার জন্য আপনাকে এই এডিট পিডিএফ অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনারা 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন বেজ প্রসেস। আপনি যদি আপনার কোনো পিডিএফ কোনো ফাইলে কনভার্ট করতে চান, যেমন আপনার পিডিএফ থেকে আপনি ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন, তাহলে আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। অথবা এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট, অথবা আপনি যদি ইমেজ করতে চান, ইত্যাদি ইত্যাদি যে কোনো কনভার্টের জন্য আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবং আপনার পিডিএফ এর যদি সাইজ বেশি থাকে এবং সেটিকে আপনি যদি কমাতে চান, মনে করেন আপনার পিডিএফ এর সাইজ রয়েছে 500 MB এবং আপনার প্রয়োজন 100 MBর মধ্যে, তাহলে আপনাদের এই কম্প্রেস পিডিএফ এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি আপনার পিডিএফ এর যে সাইজ সেটিকে কম্প্রেস করে নিতে পারবেন এই অপশনটিতে ক্লিক করে। এবং আপনি যদি কোনো পিডিএফ ক্রিয়েট করতে চান তাহলে আপনারা এই ক্রিয়েট পিডিএফ এর অপশনে ক্লিক করে পিডিএফ ক্রিয়েট করে নিতে পারবেন। অথবা আপনি যদি আপনার কোনো পিডিএফ এ পাসওয়ার্ড সেট করতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার পিডিএফ এ পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নেব কিভাবে আপনার পিডিএফ এডিট করবেন। পিডিএফ এডিট করার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। এবার আপনার যে ফাইলে পিডিএফটি রয়েছে সেই ফাইল থেকে আপনাকে পিডিএফটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার পিডিএফটি ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিডিএফটি ওপেন করে নিয়েছি। এই হলো আমার পিডিএফ। এবার আপনি যদি কোনো লেখা পরিবর্তন করতে চান বা এডিট করতে চান, মনে করেন এখানে যেমন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনি যদি দিল্লি করতে চান, মনে করেন এই ওয়েস্ট বেঙ্গল লেখাটি চেঞ্জ করে আপনি দিল্লি করবেন, সেই ক্ষেত্রে এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলেই লেখাটি সিলেক্ট হয়ে যাবে। লেখাটি সিলেক্ট হয়ে যাওয়ার পর এটিকে আপনাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হবে। এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা কাটছে লেখাটি বা লেখাটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরপর আপনাদের লিখে দিতে হবে, আপনি যেটি লিখতে চাইছেন সেটি লিখে দিতে পারবেন। আমি দিল্লি লিখে দিচ্ছি, DELHI, দিল্লি লিখে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু লিখে দিতে পারবেন। অথবা আপনি যদি আপনার পিডিএফ এ কোনো লেখা এড করতে চান বা কোনো টেক্সট এড করতে চান,
সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এড টেক্সট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনি যেখানে টেক্সট বসাতে চাইছেন বা যেখানে টেক্সট লিখতে চাইছেন সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনি কিন্তু এখানে লিখতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি যেটি লিখতে চাইছেন বা লিখতে চাইবেন সেটি কিন্তু লিখতে পারবেন। অথবা আপনি যদি আপনার পিডিএফটিতে ইমেজ এড করতে চান সেই ক্ষেত্রে এড ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার পিডিএফ এ আপনি যেখানে ইমেজ এড করতে চাইছেন সেই জায়গায় আপনাকে সিলেকশন করে নিতে হবে। এইভাবে আপনি সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নিলেই আপনার ফাইল ওপেন হয়ে যাবে। এবার আপনার ফাইল থেকে আপনাকে সেই ছবিটি বা সেই ইমেজটি এড করে নিতে হবে বা ওপেন করে নিতে হবে। আমি সাধারণত এই ইমেজটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু আমার পিডিএফ এ চলে আসলো বা এড হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা আপনাদের পিডিএফ এ ইমেজ এড করে নিতে পারবেন। আপনারা যে কোনো ইমেজ এড করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আপনার পিডিএফ এ যদি আপনি কোনো সিগনেচার এড করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারের অপশন দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে আপনি সিগনেচার এড করতে পারবেন আপনার পিডিএফ এ। এবার মনে করেন আপনি আপনার কোনো পিডিএফ কোনো ফাইলে কনভার্ট করবেন, যেমন আপনার পিডিএফ রয়েছে সেটিকে আপনি ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন বা এক্সেল ফাইলে কনভার্ট করবেন। সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন, বেচ প্রসেস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য আপনারা এই ইনস্টল প্লাগইন অপশনে ক্লিক করে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাগইনটি কিন্তু ইনস্টল হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100% যখন হয়ে যাবে আপনার প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে। প্লাগইনটি ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ টু ওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে আপনার পিডিএফ থেকে আপনি ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন এবং আপনার পিডিএফটিকে এক্সেল ফাইলে কনভার্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু এক্সেল এই অপশনটিতে ক্লিক করে আপনি পিডিএফ টু এক্সেল ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। অথবা যদি পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু পাওয়ার পয়েন্ট। যদি আপনার পিডিএফ কে আপনি ইমেজে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ টু ইমেজ এই অপশনটিতে ক্লিক করে আপনার পিডিএফ থেকে আপনি ইমেজে কনভার্ট করে নিতে পারবেন। অথবা আপনার কাছে যদি কোনো অফিস ফাইল থেকে থাকে যেমন ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল বা পাওয়ার পয়েন্ট ফাইল, সেগুলিকে আপনি যদি পিডিএফ ফাইলে পরিবর্তন করতে চান বা কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস টু পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলে পরিবর্তন করে নিতে পারবেন। অথবা আপনার যদি ইমেজ থাকে এবং ইমেজটিকে আপনি যদি পিডিএফ ফাইলে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে আপনি কনভার্ট করে নিতে পারবেন। অথবা আপনি যদি আপনার পিডিএফ কম্প্রেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেস পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে আপনি পিডিএফ কম্প্রেস করে নিতে পারবেন। এবং আপনি যদি কোনো পিডিএফ মার্জ করতে চান, যেমন আপনার দুইটি পিডিএফ রয়েছে সেটিকে আপনি একটি পিডিএফ এ মার্জ করবেন, সেই ক্ষেত্রে আপনারা মার্জ পিডিএফ অপশনে ক্লিক করে পিডিএফ মার্জ করে নিতে পারবেন। এবং আপনার একটি পিডিএফ রয়েছে সেটিকে আপনাকে দুইটি পিডিএফ বানাতে হবে, সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্লিপড পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে আপনি পিডিএফ ভাগ করে নিতে পারবেন বা দুইটি পিডিএফ করে নিতে পারবেন। একটি পিডিএফ এর বদলে দুইটি তিনটি পিডিএফ করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা এই ফ্রি টুল বা এই সফটওয়্যারটি ইউজ করে বা ব্যবহার করে আপনারা আপনাদের পিডিএফ এর যে কোনো কাজ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এই রকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।